সন্দেশখালী আবহে বৈঠকে নির্বাচন কমিশন, জেলা শাসক এবং এসপিদের নিয়ে বৈঠকে কমিশন, ফুল বেঞ্চ আসার আগেই বৈঠক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে হবে আলোচনা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, সন্দেশখালী আবহের মধ্যেই এবার বৈঠকে নির্বাচন কমিশন, জেলা শাসক এবং এসপিদের নিয়ে বৈঠকে কমিশন, ফুল বেঞ্চ আসার আগেই এই বৈঠক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, ঠিক কি কি বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে? দেখো, মূলত সমস্ত জেলা শাসক এবং এসপিদের ডাকা হয়েছে এবং সমস্ত পুলিশ কমিশনাররা রয়েছেন। মূলত এখানে আইন শৃঙ্খলাটা প্রধান ইস্যু এবং যেহেতু সন্দেশখালী নিয়ে গোটা রাজ্য তোলপাড়, স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা একটা বড় ইস্যু, মেজর ইস্যু। কারণ নির্বাচন কমিশন চায় অবাধ এবং শান্তিপূর্ণ লোকসভা নির্বাচন এবং ভোটারদের ভোটাধিকার যাতে সুষ্ঠুভাবে তারা প্রয়োগ করতে পারেন, নিজের ভোট নিজে দিতে পারেন, এটাই তাদের মূল লক্ষ্য। সেই জায়গায় দাঁড়িয়ে আইন শৃঙ্খলা একটা মেজর ইস্যু এবং একই সঙ্গে যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট, গ্রেপ্তারি পরোয়ানা যাদের বিরুদ্ধে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত তারা অধরা বা যাদেরকে গ্রেপ্তার করা যায়নি, তাদের বিরুদ্ধে রিপোর্ট চাই কমিশন এবং কত অস্ত্র উদ্ধার হয়েছে, কি অবস্থা রয়েছে, ক্রাইম রিপোর্ট কি আছে, গোটা রাজ্যের কাছে সে পরিসংখ্যান তারা শৃঙ্খলা বলতে এখন যে সন্দেশখালীর যে অবস্থা, যে সন্দেশখালী রিপোর্ট, সেই রিপোর্ট কার্ড কিন্তু এখন নির্বাচন কমিশনের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা জানি বৈঠকে রয়েছেন বসিরহাটের এসপিও, সমস্ত এসপির সঙ্গে তিনিও রয়েছেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকও। স্বাভাবিকভাবেই এখানে যে সন্দেশখালী ইস্যুটা তাৎপর্যপূর্ণ বা একই সঙ্গে আগামী 3 মার্চ রাজ্যে ফুল বেঞ্চ আসছেন এবং সেই ফুল বেঞ্চ প্রথমেই 3 তারিখে এসেই তারা প্রথম রাজ্যের সিও দপ্তর বা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সঙ্গে বৈঠক করবেন। তার আগে এটা বলা যায় একটা সেমিফাইনাল, অর্থাৎ গোটা রাজ্যের কাছ থেকে গোটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজ্যের সাম্প্রতিক আপডেটগুলো নিয়ে নেবেন রাজ্যের সিও, তিনি এই বৈঠকে পৌরোহিত্য করছেন। এবং একই সঙ্গে সন্দেশখালীর মতো এলাকা যেটা মূল এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গোটা রাজ্যের কাছে, এবং সেটা অবশ্যই সিও দপ্তরের কাছেও, কারণ সামনেই লোকসভা নির্বাচন আর কদিন পরই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হবে। ফুল বেঞ্চ রাজ্যে আসছে, ফলে সন্দেশখালীর রিপোর্ট আপডেট নেবেন এবং তার পরিস্থিতি সম্বন্ধে সব জেনে তিনি কিন্তু 3 তারিখ ফুল বেঞ্চের মুখোমুখি একেবারে এই বিষয়টা নিয়ে সুদীপ্ত জানতে চাইবো যে ইতিমধ্যেই আমরা জানি যে কমিশন 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে রাজ্যের নির্বাচনের জন্য। সব থেকে বেশি সংখ্যক এই বাহিনী চাওয়া হয়েছে এখানকার রাজ্যের নির্বাচনের জন্য। সেক্ষেত্রে আমরা এটাও জানি যে এই সমস্ত কিছু পরিদর্শনের পর যদি প্রয়োজন মনে করা হয় তাহলে কিন্তু এই সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বাড়তে পারে বলে তারা জানিয়েছিল, সেরকমই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ঠিক এই বিষয় নিয়ে কি জানাবে? ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য 920 কোম্পানিকে কাশ্মীরের আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে যান্ত্রিক গোলযোগের জন্য। আমি আবারও ফেরার চেষ্টা করব সুদীপ্তর কাছে, তবে তার আগে জানিয়ে রাখি সন্দেশখালী আবহেই বৈঠকে নির্বাচন কমিশন, জেলা শাসক এবং এসপিদের নিয়ে বৈঠকে কমিশন, ফুল বেঞ্চ আসার আগেই বৈঠক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে। সন্দেশখালী সহ অন্যান্য স্পর্শকাতর এলাকায় কি পদক্ষেপ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে ঠিক কি পদক্ষেপ নেওয়া হবে, সেই গোটা বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা এই বৈঠকে। এই বৈঠকে রয়েছেন সিইও আরিজ আফতাব, এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, এডিজি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ রাজীব মিশ্রা, আইজি সিআরপিএফ তথা কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার বিকে শর্মা, কেন্দ্রের সঙ্গে সমন্বয়কারী নোডাল অফিসার রাজ্যের এডিজি আনন্দ কুমার, অতিরিক্ত সিইও অমিত রায় চৌধুরী এবং বৈঠকে এসেছেন বসিরহাটের এসপি হোসেন মেহেদি রহমান। আমি আবারও ফেরার চেষ্টা করবো সুদীপ্তর কাছে। সুদীপ্ত, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে?